নইলে গদি সাইরা দে, দেশ দেখে আসতে ক্ষমতা না জনতা, জনতা না ক্ষমতা। আবু সাইদ মুক্ত। জ্বালানি গ্যাস দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। জ্বালানি গ্যাস দিতে হবে, জনতা না ক্ষমতা, জনতা না ক্ষমতা। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। নারায়ে তাকবীর। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের আহ্বানে জনগণের দুর্ভোগ লাঘব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনগণের ন্যায্য মূল্যের দাবিতে, জনগণের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তেল, গ্যাস, জ্বালানি সংকটের কারণে আজ দেশ এক স্থবির অবস্থায় পতিত হয়েছে। 11 দলীয় ঐক্যের আহ্বানে আজকের এই অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংগ্রামী চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ ডক্টর বীর বিক্রমকে আমরা আজকের অবস্থান কর্মসূচি থেকে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের কর্মসূচিতে আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত জনাব আখতারুজ্জামান। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সাবেক আমির জামাত, 2001 থেকে 6 সালের মন্ত্রণালয়ের সফল শিল্প এবং কৃষি মন্ত্রী, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা ছিলেন জামাত ইসলামীর সাবেক আমির জামাত জনাব মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ, তার সুযোগ্য সন্তান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম তালুকদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আজকের প্রণীত সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আমার সামনে সমবেত আজকের বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিদ্যুৎ কিছুক্ষণের জন্য আসে আর বেশি সময়ের জন্য চলে যায়, সেই জন্য রাত্রে মানুষের ঘুমাইতে অনেক দেরি হয়। সকালবেলা উঠে মায়েরা সন্তানদেরকে স্কুলে পাঠানোর জন্য যখন রান্নাঘরে যায় তখন গ্যাসের চুলা জ্বালালে আর গ্যাস থাকে না। আজকে এই অবস্থায় কোনো মা তার সন্তানকে সঠিক সময় স্কুলে পাঠাইতে পারেন না। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশে 24-এর বিপ্লবের পরে যে সরকার এসেছে ম্যানেজমেন্টের মাধ্যমে, সেই সরকার মানুষের গ্যাস, বিদ্যুৎ, মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই জন্য তারা ক্ষমতা থাকার জন্য ইতিমধ্যেই তাদের নৈতিকতা হারিয়ে ফেলেছে। আমরা বলতে চাই, এত মানুষের রক্ত দেওয়ার পরে যে বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসেছেন
সেই ক্ষমতায় থাকতে হলে এদেশের মানুষের ভাত কাপড় বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, রাষ্ট্রের যে মৌলিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করেই ক্ষমতায় থাকতে হবে। নয়তো ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এবং আজকে এই গ্যাসের দুর্ভোগ, এগুলা যদি সমস্যা সমাধান না করেন, এই তাল বাহানা করে বেশি দিন ক্ষমতা টিকে থাকতে পারবেন না এবং সেই সুযোগ দেওয়া হবে না। আসুন আগামী দিনে যত কর্মসূচি আসবে আমাদের রাজ্য অধিকার আদায়ের জন্য সর্বোত্তমভাবে ঝাঁপিয়ে পড়ি। এই কথা শেষ করি, আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসে লুটপাট এবং দুর্নীতির প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে এ পর্যায়ে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব বিল্লাল হোসেন মিয়াজি। বক্তব্য রাখছেন বিল্লাল হোসেন মিয়াজি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দাবি আদায় করলে একটু কষ্ট করা লাগবে না? লাগবে না? এই বৃষ্টিতে আমরা যদি প্রয়োজন হয় নেতৃবৃন্দ সহ যদি ভেজা লাগে, ভেজতে রাজি আছি আমরা সবাই ইনশাল্লাহ। আমরা রাজপথ ছাড়বো না কেউ ইনশাল্লাহ। দেখি রাজি আছি সবাই ইনশাল্লাহ। আমরা সবাই থাকবো আপনাদের সাথে একসাথে ইনশাল্লাহ। এই অবস্থান কর্মসূচিতে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন 11 দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সিরাজগঞ্জ উল্লাপাড়া আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান এমপি আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন। আমার বাংলাদেশ এবি পার্টির সংগ্রামী নেতা জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে নেতৃবৃন্দকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা বিভিন্ন দাবি দাবা সম্মিলিত যে প্ল্যাকার্ডগুলো নিয়েছেন, প্ল্যাকার্ডগুলো একটু জাগান তো একসাথে সবাই দেখি। প্ল্যাকার্ডগুলো একসাথে জাগান সবাই। যাদের হাতে প্ল্যাকার্ড আছে প্ল্যাকার্ডগুলো একসাথে জাগান। আমরা সরকারকে বলতে চাই এগুলো প্ল্যাকার্ড নয়, এগুলো আমাদের অন্তরের কথা, 18 কোটি মানুষের দাবির কথা। এই দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আমার সাথে বলেন, এই দাবি মানতে হবে, এই দাবি মানতে হবে, এই গদি মানতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই প্ল্যাকার্ডগুলো এখন ডানে বামে দিয়ে দিবেন। মাঝখানে যারা বসেছেন প্ল্যাকার্ডগুলো ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন তাদের হাতে প্ল্যাকার্ডগুলো পৌঁছে দেবেন। আর না হলে প্ল্যাকার্ড নিয়ে আপনি ডান পাশে অথবা বাম পাশে এসে দাঁড়িয়ে যাবেন, প্ল্যাকার্ডগুলো উচ্চকিত থাকবে। আমাদের স্টেজের সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছেও কিছু প্ল্যাকার্ড পৌঁছে দেবেন। দ্রুত দ্রুত প্ল্যাকার্ডগুলো ডানে বামে দিয়ে দিবেন। এবং মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন তারাও সামনে জনগণমুখী করে প্ল্যাকার্ডগুলো ধরে দাঁড়াবেন। জনগণমুখী করে আমাদের প্ল্যাকার্ডগুলো নিয়ে আপনারা মেহরবানি করে দাঁড়াবেন। আমাদের মা বোনেরা এসেছেন, মা বোনেরা এসেছেন, তাদের জায়গা দিবেন। আমাদের মায়েরা যখন রান্না করতে পারেন না
সেই রান্না না করার হাড়ি আছে আপনাদের কাছে, দেখলাম হাড়ি বাতিল নিয়ে এসেছেন কারা? হাড়িকান কই দেখে? যে দেখেন আমাদের মায়েরা দুঃখ কষ্টে গ্যাসের চুলা নিয়ে এসেছে, পারি পাতিল নিয়ে এসেছে, কলসি নিয়ে এসেছে। তারেক রহমান জনাব প্রধানমন্ত্রী, আপনি এই দেখে যান, এই খালি হাড়ি, এই খালি পাতিল, এই খালি গ্যাসের চুলা পূরণ করে দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচিতে ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা, মানবিক বাংলাদেশের রূপকার ডাক্তার শফিকুর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমিরে জামাতের আগমন, বিরোধী দলের নেতার আগমন, ক্ষমতার জনতা, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচিতে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি, মহান জাতীয় সংসদের ঢাকা ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব কামাল হোসেন এমপি।